ঘড়ির কাঁটায় এখন কিন্তু সময় রাত্রি ৯টা আর আমি চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে, যেটা কিন্তু মধ্যমগ্রাম স্টেশনে একদমই বাইরে রয়েছে আর ওভারব্রিজের একদম তলায়। এইখানে কিন্তু আমি চলে এসেছি। ফার্স্টে কিন্তু টোকেন করে নিতে হয়, এখানে বিল বানিয়ে নিতে হয়। আমি যেটা নিচ্ছি এখানে দুজনের একটা কম্বো আছে। আমি পার্সেল নিয়ে যাবো, বসে খাবো না, বসে খেলে কিন্তু এখানে আনলিমিটেড দেওয়া হয়। আর কীরকম কোয়ান্টিটি সেটা দেখিয়ে দেবো। এখানে কিন্তু রীতিমতো মাটনের হাঁড়ি শুধু রয়েছে, চিকেনের হাঁড়ি কিন্তু পুরো শেষ। আর চিকেন চাপও রয়েছে, সেই অনুযায়ী আমি কিন্তু এখানে বিল বানিয়ে নিচ্ছি। মাটন আজকে খাবো না, আমি কিন্তু চিকেন বিরিয়ানি নেবো। আর মাটনের টেস্টটা একটু বেশি, মাটনটা আমি কোনো খেয়ে টেস্ট করে দেখিনি, তাই চিকেনটা একটু খেয়ে দেখবো। মাটন প্রায়ই খাওয়া হয় সেই জন্য। এখানে দেখো কিন্তু হাঁড়ি প্রায় শেষ, আর লাস্ট হাঁড়ি এখন আসছে, সেই জন্য এখন কিন্তু এখানে লোক নেই। লাস্ট হাঁড়ি চলে এসেছে টোটো করে। এটা বিরিয়ানি যেখানে বানানো কারখানা, সেই কারখানা থেকে কিন্তু এখন ফ্রেশ একটা হাঁড়ি চলে এসেছে, যেটা কিন্তু 25 কেজির হাঁড়ি। আর এখানে হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপের টেক্সচারটা খুব সুন্দর, আর এই হাঁড়ি কিন্তু পুরো শেষ হয়ে গেছে। চিকেন চাপটা আমি খাবো না। আর এখানে কিন্তু নতুন ফ্রেশ হাঁড়ি রয়েছে, সেই জন্য কিন্তু এখানে ঘি ঢালা হচ্ছে। এখানে রয়েছে কিন্তু 1 কেজি ঘি। 1 কেজি ঘি পুরো ঢেলে দেওয়া হলো। লাস্টে এটা কী পড়লো এটা কিন্তু আমার জানা নেই, তোমরা কমেন্টে করতে বলো না। আর এটা রয়েছে আরেক বোতল ঘি। এখান থেকে কিন্তু হাফ লিটার দেওয়া হয়, মানে টোটাল 1.5 কেজি ঘিয়ে কিন্তু দেওয়া হলো এই হাঁড়ির মধ্যে। এটা 25 কেজি হাঁড়ি, কিন্তু পুরো হাঁড়িটা কিন্তু ভরা রয়েছে, পুরো রাইসে ভরা রয়েছে। আর অ্যারোমা তো সত্যি দারুণ আসছে, তো মানে ঘিয়ের গন্ধ আসছে। আর এখানে কিন্তু হাঁড়িটা যেহেতু ভরা রয়েছে, কিন্তু সেই জন্য রাইসটা অন্য হাঁড়িতে ট্রান্সফার করা হচ্ছে, মাটনের হাঁড়িতে। আর এখানে দেখো এখন হাঁড়িটা কাটা হচ্ছে, কাটার পরে কিন্তু আলুগুলোর ফার্স্টে বের করে নেওয়া হচ্ছে, তারপর কিন্তু চিকেন বেরোবে এই হাঁড়ির থেকে। আর এই দাদাই কিন্তু পুরো কাটিংটা করছে। প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু এই কাটিংটা চলছে। হাতে একটা গ্লাভস পরে আশা করি ভালো হতো, কিন্তু এই গরমের মধ্যে সত্যি গ্লাভস টুপি পরাটা ডিফিকাল্ট হয়ে যায়। আর যেহেতু এটা লাস্ট হাঁড়ি, রাত্রি 9:30 বাজে এখন। চিকেনের সাইজগুলো কিন্তু সত্যি বড় আছে, সব কিন্তু প্রায় লেগ পিসই বেরোচ্ছে। আর এখানে কিন্তু একটা দাদা আছে যে কিন্তু বারাসাত থেকে এসেছে, বারাসাত থেকে টোটাল 11 পিস কিন্তু বিরিয়ানি নিয়েছে, সেটা কিন্তু চিকেন বিরিয়ানি। আর এটা হচ্ছে প্লেট রেডি হচ্ছে, যারা বসে খাবে তাদের জন্য কিন্তু এখনও রাত্রি 9:30টার সময় লাস্ট হাঁড়ি বলে তাও হচ্ছে 5খানা এখানে প্লেট রেডি হচ্ছে। এখানে আলু দিয়ে দেওয়া হয়েছে, এবার কিন্তু রাইস দেওয়া হবে আর চিকেন দেওয়া হবে। মানে কীরকম কোয়ান্টিটি দেওয়া হয় তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে, বসে খেলে কীরকম কোয়ান্টিটি দেওয়া হয়। এরকম কোয়ান্টিটি রাইস দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু আনলিমিটেড রাইস বলে, কিন্তু অনেক ভিডিওটাতে আমি দেখেছি রাইস দেওয়ার সময় অনেক লেট করে, যাতে কিন্তু বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটাই মারা যায়। এটা কিন্তু উচিত না, রাইট টাইমে একটু দেওয়া উচিত। সেরকম সার্ভিসটাও দেওয়া উচিত, যেরকম কাস্টমার আসছে সেই অনুযায়ী সার্ভিসটা দেওয়া উচিত। সেই অনুযায়ী কিন্তু আমিও বিল করে নিয়েছি, যে আমাদের হচ্ছে বিল 300 টাকা নিয়েছে। 300 টাকায় কিন্তু 2 পিস চিকেন থাকছে, 2টো আলু থাকছে, আর থাকছে রাইস। এতে কিন্তু আলুর পরিমাণটা যথেষ্ট বড় বড় আছে, এতে কিন্তু রাইসের কোয়ান্টিটিটা কমে যাবে, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু যাই হোক, অ্যারোমা তো সত্যি সুন্দর আসছে। কিন্তু ভিডিওটা করার পরে কিন্তু আমি এই অডিওটা দিচ্ছি, সেহেতু কিন্তু আমি বলতে পারি বিরিয়ানিটা কি বলবো, জাস্ট উজ্জ্বলদাকে দেখতে খুব ভদ্রসভ্য মানুষ, কিন্তু আমি জানি না কারিগর কীরকম রান্না করে। আমার বিরিয়ানিটা একদমই বাজে হয়েছে, মানে আমি খেয়ে বুঝতে পেরেছি সারা তেমন ঘুম হয়নি, এতটা বাজে লেগেছিলো বিরিয়ানিটা। এর থেকে বেটার মনে করি হাজি বিরিয়ানি, এর থেকে মানে বেটার হয়। শুধু ঘি দিলে যে বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি অ্যারোমা চলে আসবে, এটা কোনো ব্যাপার না। বিরিয়ানিতে আরও ইমপ্রুভমেন্ট করা দরকার আছে। এটা কিন্তু বিরিয়ানির টেস্টই না একদমই। আর আমি জানি না এই হাঁড়িটা এরকম কিনা, অনেকে কিন্তু কমেন্টে বলছিল যে এর আগে যখন ভিডিও পোস্ট করেছিলাম যে বিরিয়ানি কিন্তু একদম ভালো বানায় না। জানি না তোমাদের কীরকম কী লাগে, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। এটা কিন্তু আমার বিরিয়ানি রেডি হচ্ছে, যেটা কিন্তু আমি নিয়েছি 2 কেজি বিরিয়ানি, 300 টাকা নিয়েছে, 2 পিস চিকেন, 2 পিস আলু।